মাঝে মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাংশের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে সেই তালিকায় নয়া সংযোজন। এদিকে সোলার সাবমার্সিবলের কাজ সম্পূর্ণ না করে বিলের পেমেন্ট পেয়ে গিয়েছে ঠিকাদার সংস্থা। ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষুব্ধ খোদ শাসক দলের পঞ্চায়েত সদস্য ও এলাকাবাসীরা। জানা গিয়েছে পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকের মসজিদপুর পঞ্চায়েতের মসজিদপুর গ্রামে বাসিন্দাদের পানীয় জলের সুবিধা দিতে একটি সোলার সাবমার্সিবলের জন্য অর্থ বরাদ্দ হয়। সেই মোতাবেক কাজও হয় কিছুটা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ বন্ধ পড়ে রয়েছে। বহুবার পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও কোনো পদক্ষেপ করা হয়নি। অভিযোগ, ঠিকাদার মাঝপথে কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু অভিযোগ হচ্ছে যে কাজ সম্পূর্ণ না হলেও গত 6 জানুয়ারি 2025-এ 2,32,732 টাকা বরাদ প্রাপ্ত ঠিকাদার সংস্থাকে মিটিয়ে দেওয়া হয়। এরপর 6 মাস পেরিয়ে গেলেও সাবমার্সিবল থেকে জলই পাওয়া যাচ্ছে না। অভিযোগ করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ফিরোজা বেগম কি বলছেন শুনবো। প্রচুর অসুবিধা হচ্ছে। এ পাড়ার মধ্যে কোনো কল নেই, বাড়িতে সব টিউবওয়েল কলগুলো সব খারাপ হয়ে গেছে। ধরনের দিনে জল ওঠে না কো, এখন খুবই অসুবিধা। পুকুরেও জল নেই এখন। এটা হলে কি কি সুবিধা হতো? এটা হলে গোটা পাড়ার লোকেরই সুবিধা হয়। কতগুলি পরিবার এখানে আছে? এখানে অনেক আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই কলটা তাড়াতাড়ি যেন মানে হয়ে যায়, ফিটিং হয়ে যায়, খুবই সুবিধা হয়। তাহলে এখন পুকুরেতেও জল নেই, কলেতেও জল নেই, আমাদেরকে ওই একটা বাঁকা আছে, বাঁকাতে যে সব কাজ করতে হয়। সেটা কত দূরে? অনেকটাই দূর, ওই মাঠেতে। আর কল বলতে ওই মসজিদতলায় একটা খালি কল আছে, ওই কলেতে জল নিয়ে আসতে হয়। এই পাড়ার মধ্যে কোনো কল নেই। এই যে ট্যাঙ্ক বা এই পিলার যে করা হয়েছে, কতদিন ধরে দেখছেন এটা বা পড়ে আছে এভাবে? এটা 7-8 মাস 6 মাস। পঞ্চায়েতে জানানো হয়েছে। পঞ্চায়েতে? পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েত বলছে হ্যাঁ হবে, এটাই বলছে। হবে হবে করেই তো চালাচ্ছে। এখন শুনছি নাকি না, পঞ্চায়েতে বলছে যে না কাজ কমপ্লিট হয়ে গেছে, দিয়ে পয়সা তুলে নিয়েছে, কিন্তু কাজ তো কিছু হয়নি। কো পঞ্চায়েতেও জানাইছি, ভিডিওতেও জানাইছি, দরখাস্ত দিয়েছি লিখিত। মানে কাজ শুরু হয়ে গেছে বলেছে এরকম কিছু? কাজ শুরু হয়ে গেছে না, কাজ ফিনিশিং হয়ে গেছে এটা বলেছে। বলছি দিদি, এই কাজটা কেন বন্ধ হয়েছিল সেটা কি জানেন? বন্ধ হয়েছিল বলতে ওই সবই 2 নম্বরই দিচ্ছিল। তখন বলছিল যে মানে দেখলে সেই মালগুলো ভালো দিচ্ছিল, আর না দেখলে তখন ওই মানে ওদের মতন মাল দিচ্ছিল। আর ট্যাঙ্কিটা ইঞ্জিনিয়ার এসে বলেছিল যে কালো ট্যাঙ্কি বাদে যে কোনো ট্যাঙ্কি আসবে সেই ট্যাঙ্কিটাই চাপাবে। ওই জন্য আমাদের গোটা গ্রামে মানে গোটা পাড়ার লোকের অভিযোগ যে কালো ট্যাঙ্কিটা চাপাতে বারণ করেছিল, আপনারা চাপাচ্ছেন কেন? ইঞ্জিনিয়ারই মানা করেছিল, আবার ইঞ্জিনিয়ারই এসে আবার করছে, বলছে না ওটাই চাপাবো। ওই জন্য আমাদের অভিযোগটা যে কালো ট্যাঙ্কি বাদ দিয়ে অন্য ট্যাঙ্কি চাপান। কোন পঞ্চায়েতের এটা? মসজিদপুর পঞ্চায়েত। ইতিমধ্যে বিষয়টি নিয়ে গলসি 2 নম্বর ব্লকের বিডিও দ্বারস্থ হয়েছেন মসজিদপুর গ্রাম পঞ্চায়েত সদস্য একিনা শেখ। তিনি কি বলেছেন শুনবো। এই কাজ এগুলো সব কুমা মাল দিয়েছিল, শিডিউল অনুযায়ী মানে মালগুলো দেয়নি। কুমা দিচ্ছিল, একবার পাইপ এনেছিল কুমা, সব কিছু মানে যেগুলোই দেখতে চাইছিলাম যে এটা এরকম নয়, শিডিউলটা জানতে চেয়েছিলাম, কিন্তু দেয়নি। দিয়ে মাল দিচ্ছিল, ওই জন্যই আমরা তাকে বলাতে কন্ট্রাক্টর কাজ বন্ধ করে চলে গেছে। ওই পঞ্চায়েতে গিয়ে বারবার করে যতবার মিটিং হচ্ছে ততবার বলেছি যে এরকম আমাদের এইটা এখনো কাজটা সম্পূর্ণ হয়নি। তা বলছে হ্যাঁ হবে 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 করাতে। তারপরে আমি যখন একবারই 8 মাস হচ্ছে, 8 মাসে যখন এবার জিজ্ঞেস করার পর যখন দেখছি হবে হবে করছে, তারপর আমি বিডিও ম্যাডামকে পঞ্চায়েতেও আগে নালিশ করেছি। তারপরে যে বিডিও ম্যাডামকে একটা চিঠি লিখেছি, বিডিও ম্যাডাম বললো যে দেখছি খবরটা কালকে নিবে। যে তারপর দিনকে আমরা গিয়ে খবরটা নিচ্ছি, বলছে তো এত টাকা স্যাংশন হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়নি। আমি না, আমাদের কাজ এখনও কমপ্লিট হয়নি। তা বলছে তাহলে পঞ্চায়েতে গিয়ে একবার জিজ্ঞেস করো প্রধানকে যে কাজ কমপ্লিট হলো না আর টাকাটা কেন তোলা হলো। তা যে আমরা বললাম, ওইখান থেকে ম্যাডামও ফোন করেছিলেন যে এটা কমপ্লিট কাজ হলো না, তুমি কেন সই করলে বললো। তো তারপর আমরা আবার পঞ্চায়েতে জিজ্ঞাসা করলাম। পঞ্চায়েতে আমাদেরকে বললো যে আমাকে তো এনএস তো সই করাইছে, ইঞ্জিনিয়ার সই করাইছে, আমাকে এনে দিয়েছে, আমি সই করেছি। আমি বললাম তুমি সই করলে কেন? ইঞ্জিনিয়ার এনে দিলে তুমি সই করে দিলে, যে কেউ আসবে যে কোনো কাগজে তোমাকে সই করাবে তুমি সই করিয়ে দিবে। আমরা চাইছি কলটা যেন হয়, আর প্রধান যেন নিয়মিত কাজ ঠিকঠাক করে, নয়তো এরকম যদি কাজ করে তাহলে কিন্তু ওর যেন আইনত ব্যবস্থা নেওয়া হয়। দুর্নীতি হচ্ছে, অনেক দুর্নীতি হয়েছে প্রতিটি কাজ। এই কাজটাতেই সামান্য 3টে সোলার দেওয়ার কথা হয়েছিল, সেটাতে দিয়েছে 2টো সোলার। সোলার তো লাগেনি, এখন এনে রেখেছে, আনা হয়ে গেছে।
মানে এখনো করেছে, ওই তো বলছে আমরা অবজেকশন দিয়েছিলাম যে মালগুলো কেন এরকম হচ্ছে, সেখানে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি করছেন কেন, তার জন্যই মানে লাগাইনি। 3টে সোলার রান্নার কথা হয়েছিল, 2টো এনেছে, ওই জন্য বলেছে একবার পাইপ এনেছিল, পাইপগুলো সেই সরু পাইপ দিয়েছিল। এদিকে ঘটনায় সরকারি টাকা আত্মসাতের অভিযোগ তোলেন জেলা বিজেপির নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। তিনি কি বলছেন শুনবো। খণ্ডঘোষ বিধানসভার গলসি 2 নম্বর ব্লকের মসজিদপুর গ্রাম পঞ্চায়েতের 13 নম্বর সংসদ মসজিদপুরে একটি পানীয় জলের ব্যবস্থার জন্য সরকারি প্রকল্প 2,32,732 টাকা বরাদ্দ হয়েছিল 2024 সালের অক্টোবরে, যার মধ্যে একটি সাবমার্সিবল, সোলার এবং জল ট্যাঙ্ক, সোপ ট্যাঙ্ক, চাতাল সবকিছু করার কথা, কিন্তু সেখানে কোনো সোলার সিস্টেম হয়নি, সাবমার্সিবল বসানো, শুধু চাতাল করে একটি জলের ট্যাঙ্কে রেখে দেওয়া হয়েছে। আর তার 3 মাসের মধ্যে 2025-এর জানুয়ারিতে সম্পূর্ণ টাকা প্রধান এবং নির্মাণ সহায়কের সই রয়েছে, টাকা তুলে নেওয়া হয়েছে। যেটুকু আমরা জানতে পারছি যে নির্মাণ সহায়ক যিনি আছেন তিনি এই কুকর্ম করেছেন, এবং প্রধান যিনি আছেন পশ্চিমবঙ্গে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মতোই এখানেও প্রধান যাদেরকে বসানো হয়েছে তাদের নলেজ খুব কম, তাদেরকে ভুল বুঝিয়ে বা কম বুঝিয়ে বা টাকার ভাগ দিয়ে এই টাকা তুলে নেওয়া হয়েছে। তিনি এখন বলছেন আমি কিছু জানি না, আমাকে নির্মাণ সহায়ক যা সই করিয়েছেন আমি সেখানে সই করেছি, কিন্তু এই টাকা গেল কোথায়? আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই যে এই ধরনের গোটা বাংলা জুড়ে যে ভুলি ভুলি চুরি হচ্ছে, বিশেষ করে এই মসজিদপুরে যেটা ধরা পড়েছে 5 দিনের একদিন, এই চুরির যদি সম্পূর্ণ তদন্ত হয়, ইডি তদন্ত হোক, সিআইডি তদন্ত হোক। ঘটনায় নির্মাণ সহায়ক শুভেন্দু মুখোপাধ্যায় তার স্বাক্ষর করিয়ে নিয়ে টাকা ছেড়ে দিয়েছেন বলে জানান মসজিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুন্সি মান্ডি। তিনি জানান জলের ট্যাঙ্কের রং নিয়ে স্থানীয়দের আপত্তির জেরে কাজ বন্ধ ছিল। পঞ্চায়েত প্রধান বলেন তৎকালীন পঞ্চায়েত নির্বাহী সহায়ক শুভেন্দু মুখোপাধ্যায় যতটুকু কাজ হয়েছে সেই ভিত্তিতে আরএ বিল অনুমোদন করেন এবং আমি সই করি, এরপর ঠিকাদারকে টাকা মিটিয়ে দেওয়া হয়। মুন্সি মান্ডি তিনি কি বলছেন শুনবো। ওই কাজটা মালপত্র সব রেডি করা হয়েছে, কিন্তু ওখানকার স্থানীয় লোকগুলো লাগাতে দেয়নি, আর অসম্পূর্ণ হয়েছে, পেমেন্টটা হয়েছে। এই জন্যই এনএসকে আমি প্রশ্নও করেছিলাম, কিন্তু উনি বললেন আরএ বিল করা হয়েছে। এটা তার মানে আপনি বলতে চাইছেন যতটা কাজ হয়েছে সেই বিলটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাজটা কি সম্পূর্ণ হবে? হ্যাঁ হবে। কতদিনের মধ্যে হবে কিছু বলতে পারবে? সপ্তাহখানিকের মধ্যে করে দেওয়া হবে। আজকে আপনারা ওই গ্রামের যে গ্রাম পঞ্চায়েত সদস্য বা গ্রাম সদস্য আছে তিনি পঞ্চায়েত প্রধানকে বারবার মানে আপনাকে বারবার জানিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।